আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাতে চলেছি মাছের খাওয়ার দৃশ্য। মাছ খাইতে খাইতে কতটা আনন্দ করে, কতটা কিভাবে আমাদেরকে ভিজিয়ে দেবে, সে দৃশ্যগুলো দেখাতে চলেছে। এবং আরও দেখাতে চলেছি আমি যে বিলে মাছ চাষ করি এর প্রকৃতি এবং এর আমি কিভাবে মাছ চাষ করি, কিভাবে মাছের খাবার দিই এবং কিভাবে এখান থেকে মাছ উত্তোলন করি আজকে করব আপনাদের মাঝে সেই গল্প। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, এখন নৌকায় মাছের যে ফিডগুলো আছে নৌকায় রেডি করা চলছে। রেডি হয়ে গেলে আমরা মাছের ফিড দিতে চলে যাবো, আপনার সাথে থাকুন। এই বিলে খাদ্য দেওয়াটাও খুব টাফ, কারণ আপনারা যদি দেখতেন নিজের চোখে, নদী বললেও ভুল হবে আপনাদের, এসে প্রথমে নদী মনে করতে পারেন। তো ভিউয়ার্স, এত বড় জায়গায় মাছ চাষ করাটাও অনেক কঠিন, অনেক ধৈর্য লাগে। আর মাছ চাষ করতে গেলে যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে আপনার জন্য মাছ চাষ না, আপনি অন্য কোনো কর্ম করে খাইতে পারেন। মাছ চাষ এমন একটা জিনিস, আপনার পুরো অর্থটাই পানিতে ঢালা। আর পানিতে ঢালার পরে আপনি যদি ঠিকমতো কেয়ার না করতে পারেন তাহলে সে অর্থটা পানিতেই থেকে যাবে, আপনি তুলতে পারবেন না। মাছ চাষ করতে হলে মাছের সাথে বন্ধুত্ব করতে হবে, মাছের ভাষা আপনার জানতে হবে। আদারওয়াইজ মাছের ভাষা যদি আপনি না জানতে পারেন, মাছ চাষ আপনার জন্য না। মাছের একটা সহসা নিজস্ব ভাষা আছে, মাছই আপনার বলে দেবে মাছের কি প্রবলেম আছে। আমি একটা ঘেরের কাছে দাঁড়িয়ে বলে দিতে পারি মাছের কোনো প্রবলেম আছে কিনা, পানিতে কোনো সমস্যা আছে কিনা। আপনাদের ওই টেকনিকটা আপনাদের আয়ত্ত করে নিতে হবে, তারপরে আপনারা মাছ চাষে যাবেন। তলায় গেলাম রে, সব হিসেবে। ভিউয়ার্স, ফিড ঢালা প্রায় শেষের পথে। এরপরে আমরা বের হয়ে যাব সেই কাঙ্ক্ষিত ফিড দেওয়ার স্থানে, যেখান থেকে মাছের খাবার দেওয়া দেখাবো। দাও প্লেট দাও। আপনাদের একটু ডেমো দেখাই, আপনারা ডেমো দেখেন মাছের আনন্দ কিরকম, মাছ কতটুকু আনন্দ করে।
আমি ভিজে গেছি, আর এটা খুবই আনন্দদায়ক একটা কাজ। উঠে উঠে পড়ো, সবাই উঠে পড়ো। একটু ডেমো আপনাদের দেখাইলাম। জমির চললে আমি ফুল ভিজে যেতাম, গোসল হয়ে যেতাম। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন মাছ কিভাবে আনন্দ করে খায়। আমি তো হেসবে না। না, বিসমিল্লাহ বলে শুরু করেন সবাই, বিসমিল্লাহ বলে শুরু করেন। বিসমিল্লাহ। ভিউয়ার্স, মাছ দেওয়ার আমি ফুল ভিজে গেছি, আর এর ভিতরে একটা অন্যরকম একটা আনন্দ আছে। কারণ মাছ আমাদের এখন কষ্ট দেয়, কিন্তু দুদিন পরে মাছ যখন আমরা বাজারে বিক্রি করব তখন এই কষ্টটা সার্থক হয়ে যাবে। এবং মাছের যে পরিবেশ, সেই পরিবেশটা থেকে এখনই ভালো লাগছে। কারণ আপনাদের আগেই বলেছি, মাছের ভাষা বুঝতে শিখতে হবে, তাছাড়া মাছ চাষ করে সফলতা পাওয়া যাবে না। চোখ গলে হ্যাঁ? আমার অবস্থাটা দেখছেন, আমি ফুল কিন্তু ভিজা, হয়তো বা শার্টে বোঝা যাচ্ছে না, কিন্তু প্যান্টে বোঝা যাচ্ছে। আর এই জিনিসটা মোটেও খারাপ লাগে না ভিউয়ার্স, খুবই ভালো লাগে। আমি প্রত্যেকদিন ভিজতে চাই, কারণ আমি ভিজে যাওয়া মানে আমার মাছ ঠিক আছে, আমার মাছ সুস্থ আছে। আর ভিউয়ার্স, যদি মাছ অসুস্থ থাকে, মাছ খাবার খায় না, এইভাবে আনন্দ করে না তারা। ভিউয়ার্স, আমি চাই আমার এই মাছের ভিডিওগুলো দেখতে আমার সাথে যুক্ত থাকুন, এবং আমি নিত্য নতুন আপনাদের আমার যে ঘেরগুলো আছে, মাছের যে ঘেরগুলো আছে, আপনাদের নিয়ে যাব। এবং এই ঘেরগুলোতে আমরা মেডিসিন কিভাবে প্রয়োগ করি, মাছের অসুখ হলে কিভাবে প্রয়োগ করি, সেই জিনিসগুলোও দেখাবো। আপনারা সাথে থাকেন, আমাকে সাপোর্ট করেন। শুধু মাছ আর মাছ, মাছের কারণে পানিতেও ঠিক মতো দেখা যাচ্ছে না।
ভিউয়ার্স, আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না, আজকে ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।